डीजे एसपीएस रिमिक्स दुर्बा छोटी से Editing by Sagar 001. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। তো বন্ধুরা, আজ অনেক দিন পর আমি তোমাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চ্যানেলটি একটু প্রবলেম ছিল, তাই ভিডিও আনতে পারিনি। ফাইনালি আজ তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চাও, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এবং আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে এই চ্যানেল নতুন নতুন ভিডিওর সাথে সাথেই নোটিফিকেশানগুলি তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, যেমন বিটমার্ক, স্ট্যাক এফেক্ট, লাইট এফেক্ট, ওই তিনটি পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে। ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর প্রথমে এলআর মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে বিটমার্কটি ওপেন করে নেবেন। বিটমার্কটি ওপেন করার পর এখানে দেখে প্রথমে লিরিক্স অ্যাড করা রয়েছে। তো তোমাদের প্রথমে কী করতে হবে, এখান থেকে চলে আসবে 3.7 সেকেন্ডে। আসার পর এখান থেকে ফটো অ্যাড করে করে যেতে হবে একদম শেষ পর্যন্ত। তো কীভাবে ফটো অ্যাড করবে, তার জন্য এখানে প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবে। ফটোটিকে সিলেক্ট হয়ে গেছে। এবার ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশনটিতে ক্লিক করে দেবেন। ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবেন। দেন আবারও প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সেট করে নেবেন। ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবেন। তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আবারও সেমভাবে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া, আবারও ফটো সিলেক্ট করে কাট করে দেবেন। তো এইভাবে তোমরা প্রতিটি বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নেবে। তো আমি কিছু ফটো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, সব ফটো অ্যাড করছি না। আপনারাও ফটোগুলি আস্তে আস্তে অ্যাড করে নেবেন যেভাবে আমি অ্যাড করছি। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এইভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে পুরো বিটমার্ক পর্যন্ত, শেষ পর্যন্ত একদম অ্যাড করে নেবে। তো আমি আর অ্যাড করছি না, কিছু ফটো অ্যাড করে নিয়েছি। এবার এই ফটোগুলির ওপর কীভাবে এফেক্ট বোস করাবে সেটি দেখিয়ে দিচ্ছি। এফেক্ট বোস করানোর জন্য এখান থেকে ব্যাকে গিয়ে স্ট্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করবে, এখানে টোটাল 4টি এফেক্ট রয়েছে। 4টি এফেক্টের মধ্যে প্রথম এফেক্টটি কপি করতে হবে। তো দেখুন লেখা রয়েছে এখানে 1। তো নিচে এই যে 1 ছবিটির উপর ক্লিক করবেন, করার পর এফেক্টে ক্লিক করবেন, তারপর থ্রিডটে ক্লিক করে কপি এফেক্ট। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর দেখবে উপর দিয়ে স্ক্রল করে কোথাও 1 লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে 1, এই প্রথমে একটি ছবিতে। তো এখানে পেস্ট করে দেবেন। তার জন্য ছবিতে ক্লিক করবেন, করার পর নিচে এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। পেস্ট হয়ে যাবে। আর এখানে 1 নেই রয়েছে, শেষের ছবিটিতে আপনারা 1 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে গিয়ে আবার স্ট্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে 2 নম্বর এফেক্টটি কপি করে বিটমার্কটি ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবে এখানে কোথাও 2 নম্বর লেখা রয়েছে। তো উপর দিয়ে স্ক্রল করে সেম দেখবে এখানে 2 নম্বর লেখা রয়েছে। তো এই দুটি ছবি 2 নম্বর করে অ্যাড করতে হবে। তার জন্য ছবিতে ক্লিক করে সেমভাবে এফেক্টটি পেস্ট করে দেবে। আবার সেমভাবে ছবিতে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপর এখানে 3 নম্বর রয়েছে, 3 নম্বরের জায়গায় কিছু করতে হবে না। এখানে 2 নম্বর যেখানে যেখানে রয়েছে সেখানে তোমরা 2 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবে। তো সমস্ত জায়গায় 2 নম্বর এফেক্ট অ্যাড করার পর এখান থেকে ব্যাকে চলে যাবে, গিয়ে সেম 3 নম্বর এফেক্ট কপি করে ওখানে পেস্ট করবে। 4 নম্বর এফেক্টও কপি করে 4 নম্বরের জায়গায় পেস্ট করে দেবে। তো আমি আর দেখাচ্ছি না, একটু দেখিয়ে দিচ্ছি। তো 3 নম্বরের জায়গায় 3 নম্বর পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে, এবং 4 নম্বরের জায়গায় সেটা দেখিয়ে দিচ্ছি। তো 4 নম্বরটি কপি করে নিলাম। বিটমার্কে ওপেন করে দেখবেন 4 নম্বর লেখা রয়েছে। তো 4 লেখা রয়েছে এখানে। তো 4 নম্বরের জায়গায় 4 নম্বর পেস্ট করে দিচ্ছি। তো এভাবে তোমরা পেস্ট করে দেবে এফেক্টগুলি। পেস্ট করে দেওয়ার পর এবার লাইট এফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবে লাইট এফেক্ট প্রজেক্টটি। লাইট এফেক্ট ওপেন করার পর এখান থেকে সমস্ত যে লাইটিং লেয়ারগুলি রয়েছে এই লেয়ারগুলিকে কপি করে নেবে। কপি করার জন্য এবার এন্টিতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার, তারপর আবার এবার এন্টিতে ক্লিক করে কপি 55টি লেয়ার। কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নিলেন। এবার কী করতে হবে, তো আমাদেরকে এবার পেস্ট করতে হবে যে লিরিক্সটির পরে, এই যে লিরিক্সটি দেওয়া রয়েছে লিরিক্সটির পরে 3.7 সেকেন্ডে আসার পর এবার এন্টিতে আবার ক্লিক করে পেস্ট 55 লেয়ারে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে লাইটিং এফেক্টটি। তো পেস্ট হয়ে গেছে। তো ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিতে একটি পিএনজি অ্যাড করার জন্য পিএনজিটি পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন, ওখান থেকে নিয়ে নেবেন। তো পিএনজিটি আমি অ্যাড করে দিচ্ছি এখানে। তো সেম পিএনজিটি অ্যাড করে দেওয়ার পর সাইজটি ছোটো করে নেব এখান থেকে।
মুভমেন্ট ট্রান্সফার ক্লিক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে। তো অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার শেষ পর্যন্ত পিএনজিটিকে নিয়ে যেয়ে ভিডিওটিকে সেভ করে দেবো। সেভ করার জন্য উপরে সেটিং অপশানের পরে শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন। ভিডিওটি আপনার গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।